আচ্ছা, আমার মতো কি আপনাদেরও এমনটা মনে হয়? আমার সাথেই বা কেন এমনটা হয়? মানুষ কেন আমাকেই ঠকায়? আমাকেই কেন আঘাত করে যায় বারবার? আমি কি একমাত্র বোকা যাকে খুব সহজেই ঠকানো যায়? জানেন, এগুলো আমার সাথেই হয়। কতবার প্রতিজ্ঞা করেছি, এবার থেকে সতর্ক থাকব, আপন ভেবে আর কাউকে কাছে রাখবো না, প্রিয় বন্ধু হিসেবে আর কারোর নাম হৃদয়ে লিখব না, কেউ একটু ভালোবাসা দিলে আর আপন ভাববো না, প্রশংসা করলেও খুশি হব না, কারো মিষ্টি কথায় আর গলে যাব না। বিশ্বাস করুন, নিজেকে দেওয়া কথা নিজেই রাখতে পারিনি, নিজের সাথে নিজেই বেইমানি করেছি বারবার। ভুলেছি নিজের কথা, ভুলে গেছি নিজের ভালো লাগার কথা, ভুলে গেছি নিজের ভালো থাকার কথা, ভুলে গেছি নিজেকে ভালোবাসার কথা। আমি বারবার ভেঙেছি, ভেঙে টুকরো টুকরো হয়েছি, বিচ্ছিরিভাবে ঠকেছি, তারপরেও নিজেকে শোধরাতে পারিনি। আমি আবার এগিয়েছি, মানুষকে আপন করেছি, ভালোবেসেছি, বিশ্বাস করেছি, তারপর তাদেরই লুকানো ছুরির আঘাতে নিজেকে রক্তাক্ত হতে দেখেছি, ভীষণভাবে কষ্ট পেয়েছি, হৃদয়কে কত কাছ থেকে ক্ষত বিক্ষত হতে দেখেছি। জানেন, আজ নিজের সাথে নিজে বসেছিলাম, নিজেকে জিজ্ঞেস করেছিলাম, আমাদের মতো মানুষরা কি কখনো শুধরায় না? মন আর মস্তিষ্কের উত্তর, তারা আমাকে বলেছে এরা সারা জীবনেও শুধরাতে পারে না, কারণ আমাদের মতো মানুষ তাদের চাতুরি ধরতে পারে না, তাদের ছলনাকে চিনতে পারে না, শয়তানের ফন্দি ফিকির বুঝতে পারে না, বারবার ঠকেও মানুষকে ভালোবাসতে ছাড়ে না। বুঝেছি, নরম মাটিতেই আঁচড় কাটা হয় বেশি, সহজ হলে সস্তা হতে হয় বেশি, ভালোবাসলে আঘাত পেতে হবে বেশি, বিশ্বাস করেই ঠকতে হবে বেশি। তারপরেও নিজেকে বদলাতে পারলাম কই? ভালোবাসাটাই যাদের স্বভাব, যাদের রক্তে থাকে আপন করার ক্ষমতা, তারা কি নিজেকে বদলাবে? মানুষকে ভালোবাসার মতো বদভ্যাস ছাড়তে পারলাম না বলে এই জীবনে আর নিজেকে শোধরাতে পারলাম না। এই বদভ্যাসটা আপনারও ছাড়ার প্রয়োজন নেই। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক আপনার জীবনে এবং সকল মানুষের জীবনে। ঈদ মুবারক।